আমাদের ইসলাম কেন দরকার? প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের ইসলামের দরকার। সুবহানাল্লাহ। সম্মান নিয়ে বাঁচার জন্য আমাদের ইসলামের দরকার। ঘরের ভিতর সারা দিন বাহিরে কাজ করে এসে ঘরে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে মায়া করে থাকার জন্য ইসলামের দরকার। বড় হয়ে ছোটকে স্নেহ করার জন্য ইসলামের দরকার। ছোট হয়ে বড়কে সম্মান কিভাবে করব শিখার জন্য ইসলামের দরকার। রাগ উঠলে রাগ কিভাবে কন্ট্রোল করে মাটির দিকে তাকিয়ে রাগকে নিঃশেষ করে দিব সেটার জন্য ইসলামের দরকার। বউকে কিভাবে বুকে রাখবো সেটা শেখার জন্য ইসলামের দরকার। মা বাবাকে কিভাবে মাথায় রাখবো সেটা শেখার জন্য ইসলামের দরকার। এবার সন্তান যখন মা বাবাকে মাথায় রাখতে শুরু করলো, স্বামী যখন বউকে বুকে রাখতে শুরু করলো, বড়রা যখন ছোটকে বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলো, ছোটরা যখন বড়কে সম্মান দেওয়া শুরু করলো, তখন দেখা যায় ডাল দিয়ে ভাত খেলেও ওই ভাঙ্গা ছাদের নিচেও প্রশান্তি বয়ে যাচ্ছে, প্রশান্তির শান্তি বয়ে যাচ্ছে। এটা না থাকার কারণে কোটি টাকার বিল্ডিংও সেই শান্তিটার পাওয়া যাচ্ছে না। সেজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এক কথায় উত্তর দেন, ইসলাম কাদের জন্য? আমাদের জন্য। বলেন, ইসলাম কাদের জন্য? ইসলাম পালন করলে কার লাভ? জোরে বলেন, ইসলাম পালন করলে কার লাভ? ইসলামের আইন মানলে কার লাভ? তাহলে কোনোদিন যদি মসজিদের মধ্যে কিংবা কোনো মাহফিলের মধ্যে হুজুর এমন কোনো কথা বলে কোরআন হাদিস থেকে যেটা আপনার গলায় আঘাত লাগে, আপনার দিলে আঘাত লাগে, হুজুরের সাথে রাগ করার আগে নিজের উপর রাগ করবেন, কিরে আমার গায়ে লাগলো কেন? হুজুর তো নিজের কথা বলে নাই, কোরআন হাদিসের কথা বলেছে, তাহলে আমার গায়ে লাগলো কেন? নিশ্চয় দোষটা হুজুরের নয়। আর যে নিজের দোষ শুধরাইতে পারে সে সবচেয়ে বড় বুদ্ধিমান। এবার আমি কথাটা কেন বলেছি আশা করি একটু আপনারা বুঝবেন। আমরা দুনিয়াতে চিরতরে থাকার জন্য আসছি না চলে যাওয়ার জন্য? একটা ভিসা দিছেন আল্লাহ, এই ভিসার বেশিরভাগ ভিসা টাইম আছে কিছুদিন। ফেসবুক খুললে এখন দেখবেন ইয়ং ছেলেরাই, বুঝতে পারছি, তার মানে কবর আমাদের থেকে বেশি দূরে। এতদিন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিছে, অন্তত আজকের মাহফিলে 10টা মিনিট চলেন না নিজের দোষ খুঁজি। আজকে একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, যদি এখান থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, শান্তির নিঃশ্বাস, একটা কাজ করবেন, আজকে থেকে অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। আঙ্গুল অন্যের দিকে নয় নিজের দিকে রাখার চেষ্টা করবেন। নিজের ভুল শুধরানোর চেষ্টা করবেন, অন্যের ভুল মাফ করার চেষ্টা করবেন। 3টা মাস করেন, আপনি নিজে বলবেন এখানে এমন শান্তি পেয়েছি যা এতদিন পর্যন্ত পাইনি। আল্লাহ সবকিছু জানে কি জানে না? আর একটু জোরে বলতে হবে, জানে কি জানে না? আল্লাহ তাআলা সবকিছু দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? কে কোন জায়গায় কি করে রব জানে। আর তিনি এমন ক্ষমতার অধিকারী, সেকেন্ডের মধ্যে সবাইকে জানাই দিতে পারে। সব ক্ষমতা থাকার পরও উনি আপনার আমার দোষগুলোকে গোপন করে রেখেছেন। আল্লাহ তুমি দেখছো? ওই দেখছি। করতেছে তখন দেখছো? ওই দেখছি। কি বলছে শুনছো? ওই সব শুনছি। আল্লাহ ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, 1000 মানুষ ওর সামনে ছিল, কেউ বুঝে নাই কেন? আমি বুঝতে দিই নাই। আল্লাহ করার পরও, এত গুনাহ করার পরও, তোমার আদেশ অমান্য করার পরও, তোমাকে কষ্ট দেওয়ার পরও তুমি ওর দোষ গোপন রাখলা কেন? আল্লাহ পাক বলে যে আমার বান্দা যে বেইজ্জত হয়ে যাবে, আমার বান্দার ইজ্জত যে নষ্ট হয়ে যাবে, আমার বান্দা যে স্বামীর কাছে ছোট হয়ে যাবে, আমার বান্দা যে বউয়ের কাছে লজ্জিত হয়ে যাবে, আমার বান্দা যে এলাকার মানুষের সামনে সম্মানহানি হয়ে যাবে। আর আমি চাই না আমার কোনো বান্দা বেইজ্জত হোক, আমি চাই সবাই আপন আপন জায়গায় ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুক। ধর্ম কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য না মানুষের জন্য? আর পৃথিবীতে যিনি সর্বপ্রথম এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আদম নবীর ধর্ম যেটাই, সেটাই সবচাইতে পুরাতন, সেটাই সবচাইতে। এর আগে আর কোন ধর্ম? এবার আদম নবীকে জিজ্ঞেস করেন,
আপনার বাক্যটা কি? উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার বাক্য। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন তো, আমাদের নবীর বেলায় এসে কি হলো? ওই আদম নবী থেকে শুরু হওয়া ধর্মটা আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। সেজন্য আয়াতটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝ চলে আসবে। আল্লাহ কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম যেটা আদম নবী থেকে শুরু করেছিলাম, ওইটা তোমাদের নবীর আমলে এসে আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর ট্রামে, শুরু হয়েছে হযরত আদম নবীর ট্রামে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ধর্মের কাজটা কি? ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। একটু জোরে। ধর্মের কাজ হচ্ছে অভদ্রকে ভদ্র বানানো। ধর্মের কাজ হচ্ছে অশান্তিকে শান্তি বানানো। ধর্মের কাজ হচ্ছে নেশাখোরকে নামাজি বানানো। ধর্মের কাজ হচ্ছে রাগী মানুষকে ধৈর্যশীল বানানো। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় এলাকা, এলাকা থেকে হয় দেশ। ব্যক্তি বাদ পড়ে গেলে দেশ, বলেন না দেশ, ব্যক্তি বাদ পড়ে গেলে পরিবার। তাহলে পরিবারের শান্তির দরকার আছে না নাই? এই ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। এবার আপনারাই বলেন, শান্তির জন্য, শান্তি পরিবারের জন্য, এলাকার শান্তির জন্য ধৈর্যশীল মানুষের দরকার আছে না নাই? সহ্য করার টেন্ডেন্সি থাকার দরকার আছে না নাই? আদবওয়ালার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আদবওয়ালার দরকার আছে না নাই? পৃথিবীর কোন বিদ্যালয়ে এই সমস্ত সেক্টরে পড়ায় না। একমাত্র ইসলাম যে শিক্ষা দেয়, মা বাবাকে মাথার তাজ বানাই রাখো, কারণ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত, আর সেই জান্নাতের দরজা তোমার বাবা।